প্রতিদিনই বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। যুদ্ধের ঢাকঢোল যখন পুরোপুরি বেজে উঠল, ঠিক তখনই ইরানও নিজের অস্ত্রভাণ্ডার খুলে দেখালো বিশ্ববাসীকে। ইরানের সামরিক শক্তির প্রধান স্তম্ভ তার বিশাল ও বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। এই ভাণ্ডার শুধু সংখ্যায় বড় নয়, প্রযুক্তিগত দিক থেকেও ক্রমশ পরিণত ও মারাত্মক হয়ে উঠছে। 1500 থেকে 2500 কিলোমিটার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শাহাব-3, ইমাদ, সেজিল আর নতুন প্রজন্মের খাইবার সেকান তেহরানের শক্তির মেরুদণ্ড। বিশ্লেষকদের মতে এই সক্ষমতা ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো পর্যন্ত পৌঁছাতে সক্ষম। বিশেষ করে কঠিন জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র দ্রুত উৎক্ষেপণ সম্ভব। শত্রুকে প্রতিরক্ষা প্রস্তুতির সুযোগ না দিয়েই আঘাত আনার জন্য এটি একটি কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত। স্বল্প পাল্লার ফাতেহ সিরিজও কম ভয়ঙ্কর নয়। প্রায় নির্ভুল নিশানার জন্য পরিচিত এই সিরিজের জুলফিকার ও কিয়াম-1 ক্ষেপণাস্ত্র 2020 সালে ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে ব্যবহৃত হয়েছিল। সেই হামলা ছিল সরাসরি হুঁশিয়ারি, ইরান চাইলে নির্দিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানতে পারে। বিশ্লেষকদের ধারণা, তেহরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এমনভাবে সাজিয়েছে যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একযোগে শত শত মিসাইল ছোড়া যায়। এই স্যাচুরেশন স্ট্র্যাটেজি যে কোনো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকেও চাপে ফেলতে পারে। তবে ইরানের শক্তি কেবল ব্যালিস্টিক মিসাইলেই সীমাবদ্ধ নয়, তাদের ক্রুজ মিসাইল কর্মসূচিও সমান গুরুত্ব বহন করে। এছাড়া সুমার ও পাবে ধরনের ক্রুজ মিসাইল রাডার এরিয়াও লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। কম উচ্চতায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা এসব অস্ত্রকে করে তোলে আরও জটিল ও বিপজ্জনক। এর সঙ্গে যুক্ত হয়েছে কামিকাজি ড্রোন, স্বল্প মূল্যে উৎপাদনযোগ্য কিন্তু ঝাঁকে ঝাঁকে উৎক্ষেপণ করলে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিপাকে ফেলে দেয়। গুরুত্বপূর্ণ বন্দর, জ্বালানি অবকাঠামো কিংবা সামরিক স্থাপনা সবই হয়ে উঠতে পারে লক্ষ্যবস্তু। ড্রোন ও মিসাইলের সমন্বিত ব্যবহার যুদ্ধে নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে রহস্যময় অধ্যায় মিসাইল সিটি। বছরের পর বছর ধরে পাহাড়ের নিচে মাটির গভীরে তৈরি হয়েছে সুড়ঙ্গ ও ভূগর্ভস্থ ঘাঁটির নেটওয়ার্ক। এই ঘাঁটিগুলো শুধু সংরক্ষণের জন্য নয়, সেখান থেকেই সরাসরি উৎক্ষেপণের সক্ষমতা রয়েছে বলে বিভিন্ন সামরিক বিশ্লেষণে উঠে এসেছে। প্রথম দফার বিমান বা ক্ষেপণাস্ত্র হামলায় যাতে মূল শক্তি অক্ষত থাকে, সেই কৌশলগত নিরাপত্তা বলয় গড়ে তুলেছে তেহরান। এই ভূগর্ভস্থ অবকাঠামো তেহরানের জন্য দ্বৈত সুবিধা তৈরি করেছে। একদিকে প্রতিরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদী পাল্টা আঘাতের সক্ষমতা। ফলে যে কোনো শক্তির জন্য ইরানকে দ্রুত দমন করা কঠিন হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে তাই ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কেবল সামরিক অস্ত্র নয়, রাজনৈতিক প্রভাবেরও বড় হাতিয়ার। আলোচনার টেবিলে হোক কিংবা যুদ্ধের ময়দানে, এই শক্তি তেহরানের অবস্থানকে শক্ত করে রাখে।